হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, আমি এখানে বসে আছি। ওই আজকে সারাদিন যেখানে কাজ করলাম, একটু কাজ রয়ে গেছিলো বিকালও। দেখতে পাচ্ছ বন্ধু, পুরা কাজ কমপ্লিট। এরপর শুধু গাছ ওঠাবো। গাছ ওঠানোর পর তারপর একটাই কাজ, সেটা হচ্ছে মাচা ছাওয়া। মাচা ছেড়ে দিলেই কাজ শেষ। তো গাইস, আগের ভিডিও দেখেছিলাম, এটা তোমরা জানানো হয়নি যে কি মাচা করছে। এটা কুঁদরি মাচা করা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তো বাড়ির পাশে যে মাচাটা, আমাদের পাশে পটল চাষ নাই, বুঝলে ভরত ভাই? তুমি যেটা বলছিলে যে পটল চাষ, কিন্তু না, এটা পটল চাষ না, এটা আমাদের কুঁদরি চাষ। আমার দাদু আগে করতো, মেজো দাদু আগে করতো পটল চাষ, তো এখন করেনি, কারণ বয়স হচ্ছে তো। তারপরে বর্তমান সরকার তো সবাইকে কুড়িয়া করে দিল। বর্তমান নয়, মানে অতীত সরকার আর কি। বর্তমান সরকার দেখা যাক এখন কেমন রাখে মানুষকে। তো গত সরকার সম্বন্ধে কিছু কথা বলবো, কেননা গত সরকার যেভাবে চাষিদিকে মেরে দিয়ে গেছে, চাষিদের গলায় পা দিয়ে, সে কিনা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, নারায়ণকে স্বদেশ থেকে বিদেশে পাঠাচ্ছে, দিয়ে মেয়েদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। কেননা এদিকে তুমি একবার চিন্তা ভাবনা করে দেখেছো বন্ধুরা, যে মেয়েরা যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যুবসাথী পাচ্ছে, হাবি জাবি যে প্রকল্প স্কিমের টাকাগুলো পাচ্ছে, 1500 করে টাকা পাওয়ার পর ওদের অহংকার গৌরব কতটা বাড়িছে। ওরা এখন আর স্বামীর তত্ত্বাবধানে চলে নাই, স্বামীর কথাই চলে নাই, মান্য করে নাই স্বামীকে। কেননা তারা নিজে টাকা পাচ্ছে, কেননা তারা নিজেরা কে সরকার স্বাধীনতা দিয়ে দিয়েছিল, তৃণমূল সরকার। তো তৃণমূল সরকার যে স্বাধীনতা দিয়ে দিয়েছিল, সেই স্বাধীনতার থেকে আমি বলছি যে একটাই কথা বলবো, বর্তমান সরকার গত মানে যে অতীতের যে সরকার ছিল আর কি, তো সে সরকার যেভাবে মানে কি বলবো, মহিলাদেরকে মানে কনভিন্স করেছিল, হ্যাঁ কনভিন্স করেছিল নিজে মানে আওতায় থাকার জন্যে, কিন্তু সেটা আর রইল নাই, ভাঙিয়ে গেল সেসব। এর পিছনে বহু কারণ আছে, যেমন এসআইআর আছে, তোমার হাবিজাবি বহুত কিছু আছে বললে। তো আমি অত ডিসকাস করবো নি, কেননা ভিডিও বেশি লং করবো নি। তো প্রথমত বলবো যে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে মেয়েদের এত গর্ব অহংকার বাড়ি গেছিলো যে বলার লয়। তারা তো স্বামীর বাপ মায়ের কোনো কথাই শুনছিল না, বিটি ছাড়গুলা, হ্যাঁ বউ মানুষগুলা, তারা একটাই কথা বলছিল, আমার টাকা আছে, তুই যা করার করে নিবি, যে আমি দেখিয়ে নেবো। এখন তারপরেও সংসার চালাতে হলে সর্বপ্রথম স্বামীকেই দেখতে হবে, একটা পরিবারের বাবা মাকে দেখতে হবে, কীভাবে কোথা থেকে কোন খরচাটা বহন করতে হবে। তো সুতরাং স্বামীরা যাচ্ছে বাইরে প্রবাসে কাজ করতে, যাচ্ছে না, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এই পাশে মেয়াদিকে, আর এদিকে নারায়ণরা যাচ্ছে প্রবাস খাটতে। কেন নারায়ণ দিকে বর্তমান রাজ্যে রাখে কোনো একটা শিল্প করে সেখানে কাজে নিযুক্ত করতে পারে না, যেখান থেকে স্বামীরা ডেলি যাতায়াত করে তাদের ঘর সংসার দুটাই চালাতে পারবে, এবং ইভেন রাত্রিবেলায় ঘরে থাকতেও পারবে। হিসাবের কথা বন্ধুরা, তুমি বলো যে গত সরকার যেটা করছিল ভালো করছিল, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, হ্যাঁ কি না? দিচ্ছে তো, দিয়ে নারায়ণকে ঘর ছাড়া করছে না? তো প্রবাসে পাঠাচ্ছিল কেন? ধর্ষণ হওয়ার জন্য, শ্লীলতা নেওয়ার জন্য। কেননা গত সরকার তো ওইটাই চাইছিল, ওই জন্যে তো সবাইকে প্রবাস পাঠাচ্ছিল, যাতে তাদের মেয়াগুলা বউগুলা অন্য পুরুষকে নিয়ে ঘর সংসার করে। সংসার ভাঙা সরকার ছিল ওইটা। তো বর্তমান সরকার এসেছি জানিয়ে কীভাবে কেমন কি কার্যকলাপ করবে, বেশি আলোচনা করবো না, কেননা আমার লাইভ অনেক লং হয়ে যাবে। আমার এমনিতে ভিউজ আসে না, ভিউজ না এলে আমার বন্ধুদের ছাড়া শুধু নিজেকে একা একা বকতে ভাল লাগে না। তো এরকম বহু হাজার উদাহরণ আছে, বললে শেষ হবে না। তৃণমূল সরকারের বালি চোর, হ্যাঁ তোমার কয়লা চোর, ফাইল চোর, বহু কিছু দুর্নাম আছে এরকম। তো গরু পাচারকারী, বহু কিছু। তো বললে ফুরাবে নাই, হয়তো দিনের থেকে রাত পড়ে যাবে, তবু আমার ফুরাবে নাই গল্প। তো ভিডিওটা গাইস বেশি লং করবো না, কেননা আমার আরও কাজবাজ আছে। আমার তো আর এই পার্টি চর্চা করলে হবে না, কেননা আমি তৃণমূল সরকারই ছিলাম, তাও আমি এই কথাগুলো বললাম, কেননা আমি তৃণমূল সরকারে থাকবো বন্ধু।
না তৃণমূল না বিজেপি আমি ভোট দিইনি কাউকে, বুঝে নাও তোমরা কোথায় ভোট দিয়েছিলাম। তো আমি একটাই কথা বলবো, আমি ঘরের শত্রু বিভীষণ লয়, আমি একজন সমাজসেবী ছিলাম, যে সমাজসেবা পছন্দ করে। এরকম হাজারো মানুষ আছে, হাজারো কেন লাখো মানুষ আছে যে পার্টি কোনদিনই পছন্দ করে না, যে শুধুমাত্র সমাজের গঠনমূলক কাজগুলোকেই পছন্দ করে। তো আমার এখনও সমাজসেবামূলক কাজ করতে ভালো লাগে, তাই আজীবন যতদিন বাঁচব সমাজসেবামূলক কাজ করে যাব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এইটা একটা সমাজসেবামূলক কাজের মতোই কাজ। এইটা হচ্ছে আমার কাকুর বেটার মাচা, অনেক দিন ধরে পড়ে আছে, কেন এই জমিটা আমি কুড়িয়েছিলাম এক সময়। তো কুড়িয়েছিলাম, বেচারা ছানা চাষাবাদ শুরু করেছে তো করতে পারে না, কুড়িয়ে দিয়েছিলাম, তখন দিয়েছিল 200-250 টাকা না লয়। এই যে মাচা করেছি, করে দিয়েছি, ঠিক আছে। তো পয়সার গল্প এখন হয় নাই, কত কি দিবে কি কোনো ব্যাপার নয়, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটা বেশি লং করবো না, কেননা হয়ে গেল আমার তোমার 6 মিনিট প্রায়। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করব। তো লাইভে জুড়ে থাকবেন এবং পাশাপাশি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং স্টারস। তোমাদের থেকে স্টারের আমি আশা করব না, কেননা এটা আমাকে আর্ন মানি টু মেক ইওর কন্টেন্ট, মানে আমার কন্টেন্টগুলোর থেকে আমি পয়সা পেয়ে যাব এটা করলে। তোমাদেরকে স্টার পাঠাতে মানে আমার পয়সার দরকার নেই, ঠিক আছে। আমি এমনিতেও এরকম ভিডিও ছেড়ে যাব, কোনো ব্যাপার নেই। বেস্ট অফ লাক। তো টাটা, বাই বাই।